Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. Is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, but it is also true to type in its effort to deceive and mislead the world. It will not succeed. The Gurdwara in Poonch in particular was attacked by Pakistan, and some local members of the Sikh community, including a Ragi of the Gurdwara, lost their lives in this incident, as I shared yesterday. टीवी पर आप इस हमले के चित्र देख सकते हैं। মানবতার লজ্জায় পাকিস্তান যারা সিভিলিয়ানকে, যারা সাধারণ নাগরিককে ঢাল হিসেবে ব্যবহার করে, যারা ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত যুদ্ধে নামানোর কথা সংসদে দাঁড়িয়ে বলে, পাপিয়া। একদমই তাই, এবং যে কাজ জঙ্গিরা করে সেই কাজই করছে তো পাকিস্তান। পাকিস্তান ব্যবহার করছে শিশুদের। পাকিস্তান ভারতের হাত থেকে বাঁচতে ঢাল খুঁজছে, নিজেদের বাঁচাতে শিশুদের ঢাল করবে পাকিস্তান, শিশুদেরও যুদ্ধে ব্যবহার করবে পাকিস্তান। প্রয়োজনে তারা শিশুদেরও ব্যবহার করতে পারে। দিশেহারা হয়ে পাক সংসদে প্রাক প্রতিরক্ষা মন্ত্রী এভাবেই হুঙ্কার দিলেন যে প্রয়োজনে ভারতের হাত থেকে বাঁচতে তারা শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করবে। जहाँ तक मदारस के स्टूडेंट्स का ताल्लुक़ है, इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं, अल्लाह के फजल से वो दीन के साथ भी जो है आरास्ता हैं, और उसके साथ जो है वो उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया कि उनको शहरी दफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता है। দেখুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। পাকিস্তান বারবার হারে, তবু পাকিস্তান নির্লজ্জ কতটা যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিতে, সন্ত্রাস করতে কখনো ছাড়ে না। কেন এ কথা বলছি? কারণ কিছুক্ষণ আগে আমাদের বিদেশ মন্ত্রী, তা বিদেশ সচিব, তিনি একেবারে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে এই ভারতের এয়ার স্ট্রাইক এড়াতে পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান। ভাবা যায় সাধারণ নাগরিকদের ব্যবহার করেছে পাকিস্তান ঢাল হিসেবে। ভারতকে আটকাতে জঙ্গিদের মতো নিরীহদের ঢাল করছে পাকিস্তান। করাচি লাহোরের মধ্যে বিমান বন্ধ না করে উল্টে ঢাল হিসেবে তাদের ব্যবহার করছে পাকিস্তান। ভারতের আকাশ সীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান। 300 থেকে 400টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত। যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। এবং আরো জানালো, ভারতের বিদেশ সচিব আরো জানান যে তুরস্কে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান। আকাশ সীমা বন্ধ না করে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ভারতীয় সেনার ঠিকানায় হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তারা পর্যদস্ত হয়েছে, নাস্তানাবুদ হয়েছে, তবু তারা কিভাবে পরপর হামলা করেই যাচ্ছে। ভারতের জবাবে পাক সেনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। করাচি লাহোরের মধ্যে বিমানবন্দর না করে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। यह भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं यहाँ पर, भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है। कराची और लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक एयरलाइंस उड़ान भर रही है।